গুলশানের ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল আরেকজন ছাত্র উপদেষ্টা জনাব আসিফ মাহমুদের নাম এসেছে। পরবর্তীতে আবার দেখলাম আজকে একটু আগে সেই জানে আলম অপুর সহকর্মী সেও একটি প্রেস মিটিং করেছে, সেখানে ইশরাক হোসেনের নাম তিনি উচ্চারণ করেছেন যে জোরপূর্বক ভিডিও করা হয়েছে। কি হচ্ছে? সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। কখনো আসিফ মাহমুদের নাম আসলো, আবার কখনো ইশরাক হোসেনের নাম, মানে এইগুলো আসলে আমরা নিতে পারছি না। আমরা তো সবাই ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আজকে কেন একজন আরেকজনের বিরুদ্ধে এইভাবে আমরা সমালোচনা এবং নিষেধাজ্ঞায় লিপ্ত হলাম? আমরা তো আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সমন্বয়, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসুক, তারা গ্রেপ্তার হোক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য আসুক, আমরা সেটা কখনোই প্রত্যাশা করি নাই। কিন্তু আমার কথা হলো, এই ছাত্রদেরকে যারা আমরা আবাবিল পাখির ন্যায় শ্রদ্ধা জানিয়েছি, সম্মান করেছি, পুরো জাতি যাদের নেতৃত্বে রাজপথে নেমেছে, তাদের কারো কারো বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ, এই সমন্বয়কদেরকে, আমি সবার কথা বলছি না, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদেরকে কারা চাঁদাবাজ বানালো, সেই প্রশ্ন আমি করছি। এই ফরিদপুর শেখ হাসিনার বিআইয়ের এলাকা, তার নামে অসংখ্য দুর্নীতির অভিযোগ আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। শেখ হাসিনার বিআইয়ের এলাকার কোনো উন্নয়ন হয়নি, অর্থাৎ শেখ হাসিনা তার আত্মীয়ের এলাকা, তার কন্যাকে যে এলাকায় বিয়ে দিয়েছে সেই এলাকা উন্নত হবে, সমৃদ্ধ হবে, আমরা তো এটাই প্রত্যাশা করেছিলাম, কিন্তু হয় নাই। এই ফরিদপুর এলাকা সেই ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা পাচার করেছিল এবং এই ঘটনা ওই সময় ব্যাপকভাবে ভাইরাল হয়। অর্থাৎ ফরিদপুরে যারা আওয়ামী লীগের কাণ্ডারি ছিল, নেতা ছিল, যারা মাস্তান ছিল, গুন্ডা ছিল, তাদের ব্যাপক উন্নয়ন হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা সাধারণ জনগণ, তাদের কোনো উন্নয়ন হয়নি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।